হ্যালো বন্ধুরা, নমস্কার। ভারতী পাল কিচেন। আজকে একটা নতুন পদ্ধতিতে একটা জিনিস বানাবো। দেখো কি জিনিস বানাই গাজর দিয়ে। এই যে গাজরগুলো এরকম করে ধুয়ে টুয়ে রেডি করেছি। এখন এই গাজরগুলোকে মেশিনে দিয়ে একটু ঘষে নিব। দেখো কীভাবে করে ঘষে নিচ্ছি। গাজরটা রেডি হয়ে গেছে, এরকম করে ঘষে রেডি করে নিয়েছি। দেখেন, গাজরে হালুয়া বানালে পরে যেরকম করে গাজরটাকে রেডি করে নিতে হবে। দেখছো, এটা রেডি হয়ে গেছে। তাই দেখো কীভাবে বানাই। হ্যালো বন্ধুরা, নমস্কার। ভারতী পাল কিচেন। আজকে হালুয়া বানাবো গাজরের। দেখো কীভাবে করে গাজরের হালুয়া বানাই। এই যে গাজর, আর এই যে তেজপাতা, এলাচি, কাজু বাদাম, কিশমিশ, এই যে ঘি, আর হচ্ছে যে দুধ, এই উপকরণগুলো দিয়ে আমি গাজরের হালুয়া বানাবো। তা দেখো আমি কীভাবে করে গাজরের হালুয়া বানাচ্ছি। এই যে কড়াইতে ঘি দিচ্ছি। তেজপাতা, আর এই যে এলাচি। এই গাজরগুলো দিয়ে দিচ্ছি। গাজরগুলো একটু ভাজবো। দেখো ভাজা হয়ে গেছে। এখন দুধটা দিয়ে দেব। দুধ দেওয়া হয়ে গেছে। এখন এই যে চিনি, এটাকে এখন ভালো করে মেশাবো। আর একটা টাইমারের সাথে এইটা ভেজে নিব, কাজু বাদামটা। হলদে হলদে কালার করে একটু ভাজলে পরে বাদামটা দিয়ে সেন্ট বেরোবে। দেখো হলুদ হলুদ হয়ে ঘিয়ে কালার হয়ে গেছে। এখন নামাই ফেলবো। এখন কিশমিশটা ভেজে নেব। কিশমিশটা হয়ে গেছে।
গাজরের তো কি সুন্দর গন্ধ, সেন্ট বেরিয়ে গেছে গো, খুব সুন্দর। দেখো দেখতে কি সুন্দর হয়েছে, গন্ধও সুন্দর বেরিয়েছে গাজরের। এরকম করে না রুটি টুটি দিয়ে খাওয়া যাবে, সকালবেলায় হোক রাত্রে হোক রুটি দিয়ে খেতে পারবে, মুড়ি দিয়ে খেতে পারবে। যারা মুড়ি খায় তারা মুড়ি দিয়ে খাবে, যারা রুটি পছন্দ করে তারা রুটি দিয়ে খাবে রাত্রে বাকি সকালে। এরকম করে বানিয়ে রেখে দিবে, তারপরে খাবে এরকম করে। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, ফ্লেভারটা দারুণ। আমার তো ভালোই লাগে গাজরের হালুয়া, তোমাদেরও ভালো লাগবে। দেখো দেখতে তো সেই কী সুন্দর হয়েছে, খেতেও সুন্দর হয়েছে। হ্যাঁ, এরকম করে বানিয়ে খাবে রুটির সাথে, মুড়ির সাথে। যারা মুড়ি দিয়ে খায়, মুড়ি পছন্দ করে তারা মুড়ি দিয়ে খাবে। আর খাইয়ে কমেন্ট করে জানাবে, শেয়ারও করবে, করে জানাবে। দেখো কি সুন্দর হয়েছে কালারটা।